নীলা এবারে থাকবে। জানো নীলা, তোমার মনের নমিনেশন চেয়েছিলাম, প্রার্থী ছিল অনেক, তবুও শেষমেশ আসনটা আমি নই, জিতেছে তোমার প্রতি আমার ভালোবাসা। হয় আমাকে বেছে নাও, নয়তো পুরো পৃথিবীকে। আমি ক্লান্ত অপেক্ষায়, অবহেলায়, অর্ধেক ভালোবাসায়। আমাকে চাইলে পুরো মন দিয়ে যাও, আমার জায়গাটা ভাগ করে দিও না কারোর সাথে প্লিজ। আমি আর চাই না কারো সময়ের ভালোবাসা, চাই না মাঝপথে ফেলে যাওয়া কোনো সম্পর্ক। আমাকে চাইলে শুধু আমাকেই চাইবে। অর্ধেক মন, অর্ধেক ভালোবাসা আমি নিতে পারি না। আমি পুরোটা ভালোবাসি, পুরোটা দিয়ে ভালোবাসতে চাই তোমায়। তাই বলছি, হয় আমার পাশে থাকো নিঃশর্তভাবে, নয়তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও চিরতরে। দুদিকেই যাওয়া যায় না যে, আমি সেই ক্লান্ত রাস্তায় আর হাঁটতে পারি না। সবার সঙ্গে সম্পর্কে ব্যালেন্স রাখা যায় না যে, রাখা উচিতও না। কারণ যারা সবার মন রাখার চেষ্টা করে তারা শেষমেশ নিজের মনটাই হারিয়ে ফেলে। প্রত্যেক সম্পর্কই সমান মাপের নয়, সমান দরকারিও নয়। কিছু সম্পর্ক শুধু উপস্থিতির জন্য থাকে, কিছু সম্পর্ক দায়িত্বের কারণে, আর কিছু সম্পর্ক মন থেকে, ভালোবাসা থেকে, শান্তির কারণে জন্ম নেয়। যারা সবার সাথে সমানভাবে চলতে চায় তারা কখনোই নিজের ভেতরের প্রশান্তিটা ধরে রাখতে পারে না। কেননা সব মানুষ আপনার মতো ভাববে না, আপনার মতো অনুভব করবে না, এমনকি আপনার মতো করে বুঝবেও না। তাই জীবনের প্রতিটি সম্পর্কে ভারসাম্য রাখার চেয়ে সেই সম্পর্কগুলোর দিকে মনোযোগ দিন যেখানে আপনার সত্যিকারের মানসিক শান্তি আছে। যে সম্পর্কের মানুষগুলো আপনার ক্লান্ত দিনে একটু হাসি এনে দেয়, আপনার নীরবতাকেও বোঝে, আর আপনার দুঃখের সময় পাশে থাকে, তাদের আগলে রাখুন। কেননা জীবনের সব সম্পর্ক সমান প্রয়োজনীয় নয়, কিন্তু কিছু সম্পর্ক আছে যেগুলো ছাড়া জীবন অসম্পূর্ণ লাগে। সবাইকে ভালো রাখা সম্ভব নয়, কখনোই একসাথে সবাইকে আপনি খুশি করতে পারবেন না। তাই অন্তত একজনকে খুশি রাখুন, নিজে স্যাটিসফ্যাকশন পাবেন। সবার সাথেই ভালো থাকা সম্ভব নয়, কিন্তু নিজের ভালো থাকা সম্ভব যদি আপনি বেছে নিতে জানেন কার সঙ্গে সম্পর্কের ভারসাম্য রাখবেন। যাদের উপস্থিতি আপনার মন শান্ত করে, আপনার দিনটাকে সুন্দর করে তোলে, আপনাকে আনন্দ দেয়, হাসায়, তাদের জন্যই সময় দিন, যত্ন দিন, ভালোবাসা দিন। আর বাকি সম্পর্কগুলোকে সময়ের উপর ছেড়ে দিন। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায় আপনার নয়, আপনার দায় কেবল সেই সম্পর্কগুলোর প্রতি যেগুলো আপনার জীবনে আলো, প্রশান্তি আর সত্যিকারের ভালোবাসা এনে দেয়। কখনো কখনো প্রিয় মানুষের একটুখানি সঙ্গই মন ও শরীরের জন্য সবচেয়ে কার্যকর ওষুধ হয়ে যায়। দিনভর ব্যস্ততা, ক্লান্তি, চাপ সব কিছু মিলিয়ে যখন মনটা ভার হয়ে থাকে, তখন তার একটুখানি উপস্থিতি যেন পুরো দুনিয়াকে হালকা করে দেয়। কোনো বিশেষ কিছু বলার দরকার হয় না, শুধু পাশে থাকা, একটু হাসি, একটু চেয়ে দেখা, একটু কথা বলা, এগুলোই যথেষ্ট। প্রিয় মানুষের সঙ্গ মানে একরাশ শান্তি, মানে নিঃশব্দে ভরসা পাওয়া। যে মানুষটা হৃদয়ের খুব কাছের, তার উপস্থিতি যেন শরীরের প্রতিটি কোষে নতুন প্রাণ ঢেলে দেয়। যেখানে ডাক্তারি ওষুধ কাজ করে না, সেখানে প্রিয় মানুষের একটুখানি যত্ন, একটুখানি খোঁজ নেওয়া, কিংবা হঠাৎ বলা তুমি ভালো আছো তো, এসবই হয়ে ওঠে সুস্থতার সেরা চিকিৎসা। কারণ প্রিয় মানুষ মানেই মনের আরাম, নিঃশব্দ প্রশান্তি,
আর জীবনের এই কারণ যার জন্য প্রতিদিন আবারও বেঁচে উঠতে ইচ্ছে করে আমাদের। কারণ মন তো ভোট দেয় না মুখের হাসিতে, মন ভোট দেয় সেখানে যেখানে অনুভূতি সত্য হয় নিঃশব্দে। এমন কইরা ভাঙলা আমারে, জোড়াতালিতে মেরামত করার সাধ্য নাই কারো তোমারে ছাড়া। তুমি কেবল এই ভাঙনের মেরামতকারী। তুমি চইলা গেলা, তারপর আমার ভিতরখানি এমন কইরা লন্ডভন্ড হইল যেন ভূমিকম্পের মানচিত্র। ফাটল গোনা যায়, তয় ছড়া দেওয়ানের কায়দা কানুন নাই। আমার চক্ষু দুইখানা এখন প্রতিদিন ধকধকি নামে, চোখেও জল কাঁপে তোমার স্মৃতির কম্পনে। তুমি ছাড়া আমি একখান ভাঙা আয়নার মতন, যে আয়নাখানে নিজের চেহারা নাই, শুধু টুকরো প্রতিফলন দেহন যায়। মনে হয় বুকের ভিতর এখনো ঢেউ ওঠে ভাঙনের পরের জোয়ার। তুমি ছিলা আমার স্থপতি, বুকের ভিতরের দেওয়ালগুলো তোমার হাতেই দাঁড়াতো। এখন আমি এক ভেঙে পইরা যাওয়া সেতু, যে কিংবা নদীর দুইখানা পার শুধু চাইয়া থাহে, তয় পারে লাগন পায় না আর। তুমি ছাড়া কারো জানা নাই ইটের ভিতর কান্দন বান্ধন দেওন যায়, কেউ পারে না হৃদয়ের দেয়াল প্লাস্টার কইরে দেওন, ভালোবাসা মিশালো দেওনে। তুমি ছিলে আমার একমাত্র মেরামতকারী। তুমি নাই, তাই আজ আমার ভেতর বাহির স্থায়ী ক্ষত চিহ্ন, যে ক্ষত থেকে আলো ফোটে তয় ছাড়তে জানে না কোনোদিন। তুমি তো কথা দিয়েছো এবারে থাকবে, থাকবে তো।